الحمد لله وحده والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় যেহেতু সংকীর্ণ, আমি অল্প সময়ের মধ্যে আমার কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে এই যে আজকে আমরা এখানে যে বস্তুকে সামনে রেখে একত্রিত হয়েছি সেই বিষয়ে আমরা সবাই জানি যে আমাদের একটি সহিহ আকীদার মসজিদ তৈরি হইতেছে। এই উদ্যোগে আমরা সবাই একত্রিত হয়েছি এবং এই রমজান মাসে অনেক মানুষে নিজে নিজে ইফতার পার্টি করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে এটি সিদ্ধান্ত করা হয় যে না, আমরা সবাই মিলে ইউনাইটেড ভাবে একত্রিত হয়ে এক জায়গায় ইফতার পার্টি করব। আসলে এখানে মূল বিষয়টা খাওয়া দাওয়ার বিষয়টা নয়, আমরা এখানে একত্রিত হলাম। আর বিশেষ করে আমাদের যে নতুন ভাইরা আহলে হাদিস হয়েছে, যারা সহিহ আকীদা গ্রহণ করেছে, তাদের মুখ থেকে যে আমরা ইন্টারভিউগুলো, তারা যে অনেক বছর পার করার পরে যে গবেষণা করার পরে যে শুদ্ধ রাস্তা খুঁজে পেয়েছে, এ সম্পর্কে যে আমরা জানলাম, এটি আমাদের জন্য অনেক উপকারী হবে। সম্মানিত উপস্থিতি, আমি দু একটি কথা বলে আমার কথা শেষ করে দিব। সেটি হচ্ছে এই যে ইসলামের ভিতরে মসজিদের অনেক গুরুত্ব রয়েছে। মসজিদের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন। তেমনি ভাবে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখি, মদিনাতে যাওয়ার পরে তার বাড়ির তার থাকার জায়গা নেই, সেই টেনশন আল্লাহ রাসূলের নেই, কিন্তু কিভাবে মসজিদ বানাবেন সেই টেনশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন। আমরা জানি আজকে মসজিদ নববী যেই জায়গায় অবস্থিত, সেই জমিনটা দুইটি এতিম বাচ্চার জমিন ছিল এবং ইতিহাসে পাওয়া যায় যে সেই দুইটি এতিম বাচ্চা সেই জমিনটা ফ্রিতে দিতে চেয়েছিল, অর্থ হিসাবে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন না, আমরা এই জমিনটা কিনে নেব। কিনে সেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ তৈরি করেন এবং মসজিদ ভিত্তিক অনেক কাজ করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আসি সাহাবীদের সম্পর্কে। আমরা দেখি যে সাহাবীরা সব সময় পাগল ছিলেন দিনের ব্যাপারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার সম্মুখে এমন ভাবে মারা হয়েছে যে তার মুখ চেনা মুশকিল হয়ে গিয়েছে। তারপরেও যখন একটু হুঁশ ফিরে আসে, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বন্ধু কোথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তো কেন সাহাবীরা এত পাগল কেন ছিল? সাহাবীদের সামনে একটি টার্গেট ছিল যে কোনো প্রকারে আমাদেরকে জান্নাত ধরতে হবে। সম্মানিত উপস্থিতি, আরো তৃতীয় একটি পয়েন্ট বলে আমার কথা আমি শেষ করে দিব, যেহেতু আমার পরে আরো কয়েক মুখ রয়েছে। আমি বলতে চাই যে আজকে আমাদের দেশের ভিতরে কিছুগুলো সিস্টেম একেবারে উল্টা হয়ে গিয়েছে। সেই সিস্টেমগুলোর ভিতরে আমরা কি হানাফি কি আহলে হাদিস সব একভাবে আমরা চলাফেরা করতেছি। যখন আমরা সহিহ আকীদা গ্রহণ করে নিয়েছি, তাহলে আমাদের কিছু সিস্টেমও ভিন্ন হতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আজকে এই আসাম প্রদেশের ভিতরে আহলে হাদিসদের একটি অথেন্টিক বড় মানের মাদ্রাসা নেই যেখান থেকে ভালো আলেম তৈরি হবে। এই জন্য আমাদের জন্য কর্তব্য, আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছে, যারা মাদ্রাসা চালাইতেছে, আমরা খোঁজ নিয়ে দেখি যে কোন মাদ্রাসার জিম্মেদার, কোন মানুষগুলোর ভিতরে মাদ্রাসার জন্য উম্মতের সন্তানদেরকে মানুষ বানানোর জন্য দরদ বেশি, তাদেরকে আমরা খোঁজ খবর নিয়ে তাদেরকে আমরা সহায় করার চেষ্টা করি। নইলে এমন সময় এসে যাবে যেই সময় মানুষ আমাদের সম্মুখে দিনের ভুল ব্যাখ্যা করে যাবে, কিন্তু আমরা 5 পয়সা আমাদের ধরা আমরা টের পাবো না যে আমাদের সামনে কি বলে গেল। এই জন্য শুদ্ধ মানের অথেন্টিক আলেম তৈরি করার একটি প্ল্যাটফর্ম এর অবশ্যই প্রয়োজন রয়েছে। চতুর্থ বা লাস্ট পয়েন্ট বলে আজকে আমার কথা শেষ করে নিব, সেটি হচ্ছে এই যে কিছু ফান্ডামেন্টাল দিনের সম্পর্কে বেসিক রুলস যদি আমরা না জানি, তাহলে আমরা দিনের ব্যাপারে অনেক বস্তুর মধ্যে আমরা ভুল ত্রুটি করে দেব। যেমন ভাবে আমরা যখন কলেজের ভিতরে পড়াশোনা করি, আমাদেরকে সেন্টেন্স মুখস্থ করানো হয় না, বরং আমাদেরকে শিক্ষকরা একটি গ্রামার রুল শেখায় যে এই গ্রামারের রুলটা যখন তুমি বুঝে যাবে,
এই গ্রামারের রুলটা ফিট করে তুমি এখান থেকে হাজার হাজার সেন্টেন্স নিজে থেকে তৈরি করতে পারবে। এটি হচ্ছে আসল তরিকা। এখন আমাদেরকে মনে রাখতে হবে যে দিনের ভিতরে এইরকম কিছু রুলস রয়েছে, বরং অনেক রুলস রয়েছে, কিন্তু আজকে আফসোসের বিষয় আমরা পড়াশোনা কম করি, আমাদের কওয়ার আমাদের বলার আগ্রহ বেশি থাকে। এই জন্য আমি প্রত্যেকটি মানুষকে বলবো আমরা দিন সম্পর্কে একটু পড়াশোনা করি। শুধুমাত্র আলেম ওলামাদের ইউটিউবের ভিতরে বক্তব্য শোনার মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে যাই, বরং একটু একটু সহিহ আকীদার আলেমগুলো যে আজকে সমস্ত সহিহ আকীদার কিতাবগুলো প্রায় বাংলা ভাষায় তর্জমা হয়েছে সেই বস্তুগুলো পড়ার চেষ্টা করি। আমি যেটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে এই যে আজকে দুইটি রুল বলবো। একটি রুল হচ্ছে আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, আল আসলু ফিল ইবাদা আল মানা আত তাওয়াক্কুফ। দুইটি রুল বললাম। আমরা কি বললাম? আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, যে দুনিয়ার ভিতরে প্রত্যেকটি বস্তু জায়েজ, দুনিয়ার ভিতরে প্রত্যেকটি বস্তু জায়েজ। এখন আমি এই লাউড স্পিকার ব্যবহার করতেছি, এটি জায়েজ না না জায়েজ এই বিষয়ে শরীয়তের ভিতরে দেখার প্রয়োজন নেই। কেন? এটি দুনিয়াবি বিষয়, এর সাথে আখিরাতের কোনো সম্পর্ক নেই, কোরআন হাদিসের সম্পর্ক নেই। এই জন্য বলা হয়েছে আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, দুনিয়ার ভিতরে প্রত্যেকটি বস্তু হালাল, প্রত্যেকটি বস্তু জায়েজ। আপনি কোনো জায়গায় একটি নতুন খাদ্য দেখলেন, আপনি সাথে সাথে সেই খাদ্যটি খেতে পারবেন। কখন খেতে পারবেন না? যখন আপনি বুঝবেন যে নিশ্চয়ই এই খাদ্যের ভিতরে কোনো হারাম বস্তু ঢুকানো হয়েছে, তখন আপনি সেই খাদ্য খেতে পারবেন না। তেমনি ভাবে আমি ভিভো মোবাইল ব্যবহার করি, স্যামসাং ব্যবহার করি, এটি আমার পার্সোনাল, আমার চয়েস, কারণ এটি দুনিয়াবি বিষয়। এখান থেকে আমি আপনাদেরকে যে বস্তুটি বোঝাতে চাই সেটি হচ্ছে যে এর বিপরীত হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে আল আসলু ফিল আল আসলু ফিল ইবাদা আও আত তাওয়াক্কুফ। তাওয়াক্কুফ মানে স্টপ, মানে থেমে যাও তুমি। আল আসলু ফিল ইবাদা আত তাওয়াক্কুফ মানে কি? প্রত্যেকটি ইবাদত নিষিদ্ধ, শুধুমাত্র সেই ইবাদতগুলো আমরা করতে পারবো যেই ইবাদতগুলোর শরীয়তে ইজাজত দিয়েছে, শরীয়তে আমাদেরকে অর্ডার দিয়েছে, যেমন নামাজ রোজা। এই জন্য আমরা ইবাদত সম্পর্কে বলবো যেমন ভাবে ইখলাস মানে ইবাদতগুলো শুধুমাত্র আমরা এক আল্লাহর জন্য করব, তেমনি ভাবে আমাদের জন্য কর্তব্য যেমন ভাবে এক আল্লাহর জন্য করব, তেমনি ভাবে আমাদের জন্য কর্তব্য সেই নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী করব। যদি শুধুমাত্র আমাদের ইবাদতের ভিতরে ইখলাস থাকে, মানে আল্লাহর জন্য করতেছি কিন্তু নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী করতেছি না, সেটি রিজেক্টেড, সেটি রিজেক্টেড, সেটি গায়ের মাকবুল, সেটি কোশ্চিন কালেও কবুল হবে না। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা কোরআন এবং সহিহ হাদিসের যে কোনো বস্তু যখন দেখা গেল স্টাডির ভিতরে, আমরা কি হানাফি কি আহলে হাদিস, যখন আমাদের সামনে শুদ্ধ বস্তুটা প্রমাণিত হয়ে গেল, তখন আমাদের অন্তরের ভিতরে যেন কোনো ধরনের বস্তু কাজ না করে যে আমি তো এতদিন ধরে এই কাজটি করে আসতেছিলাম, এখন কিভাবে আমরা ছাড়তে পারবো। এই জন্য আমি প্রত্যেকটি ভাইকে অনুরোধ করব দিন সম্পর্কে আসুন আমরা সবাই একটু পড়াশোনা করি দিন সম্পর্কে। এবং আজকে আহলে হাদিসদের ভিতরে সব থেকে যে বস্তুটির কমি দেখা গেছে সেটি হচ্ছে মাজরাত, মানে অনেক ক্ষমার সাথে কথাটি বলতে হয়। আজকে আমাদের আহলে হাদিসদের ব্যবহারিকভাবে ক্যারেক্টারের দিক থেকে কিছু হলে আমরা নিচু নেমে গিয়েছি। আমাদেরকে এমন হতে হবে যে আমাদের ব্যবহার, আমাদের আচার ব্যবহার দেখে যেন বিদাতি ভাইরা যেন দিনের পথে আসে। আমাদের উদ্দেশ্য যেন না হয়, আল্লাহ রাসূল বলেছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, তোমরা মানুষের ভিতরে হিংসা ছড়ায় না। কিন্তু এর অর্থ এই না যে আমরা মানুষের সামনে সুন্নত বিদআতের কথা বলবো না, এর অর্থ এই নয়, বরং আমরা হিকমতের সাথে মানুষকে দাওয়াত দিব যাতে করে মানুষ নিজে শুদ্ধভাবে বুঝে মানুষ দিনের প্রতি সহিহ আকীদা গ্রহণ করে। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আশাবাদী যে আজ থেকে কয়েক বছরের মধ্যে ইনশাআল্লাহ এই মানকাচর, এই হাটসিংমারি, এই খারোয়াবাদা হিউজ একটি সংখ্যা ইনশাআল্লাহ সহিহ আকীদা গ্রহণ করবে, ইনশাআল্লাহ গ্রহণ করবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে বুদ্ধিমান বানাও, নিজের গুনাহের জন্য কান্নাকাটি করার তৌফিক দান করো, আমিন। এবং যতটুকু ইবাদত করি ততটুকু ইবাদতের ভিতরে যেন কোনো ধরনের অহংকার না চলে আসে, বরং এই ইবাদত তুমি কবুল মঞ্জুর করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।